সরলরেখার পরবর্তী গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে সমবিন্দু, অর্থাৎ আমাদের তিনটি রেখা দেওয়া থাকবে এই ক্ষেত্রে। তো বলা থাকবে যে তিনটা রেখা যদি সমবিন্দু হয় তাহলে আমাদের এখান থেকে বিভিন্ন কন্ডিশন প্রমাণ করতে বলবে, অর্থাৎ তিনটা রেখা সমবিন্দু হওয়ার কন্ডিশনটা কি এইটা আমাদের সর্বপ্রথম বুঝতে হবে। তো এই প্রবলেমটা আমি বেসিক্যালি দুই ভাবে সলভ করব। তো একটু মনোযোগ সহকারে দেখলে দুইটা প্রসেসই খুব ইজি। প্রথমে আমি একদম বেসিক যে নিয়মটা সেটা দিয়ে প্রবলেম সলভ করবো এবং সর্বশেষ দেখাবো যে ম্যাট্রিক্স পদ্ধতিতে কিভাবে এই ধরনের প্রবলেমকে সলিউশন করা যায়। প্রথমে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে এই যে তিনটা রেখা সমবিন্দু হওয়ার কনসেপ্টটা কি। আমি যদি মনে করি যে যে কোনো দুইটা রেখা, জাস্ট আমি চিন্তা করলাম যে এইটা একটা রেখা, সাপোজ আমি বলতেছি এইটা একটা রেখা, আমি তিনটা রেখা তিনটা ডিফারেন্ট কালিতে দেখানোর চেষ্টা করতেছি। সাপোজ এইটা অপর একটা রেখা। তো খেয়াল করে দেখো যে এই দুইটা রেখার একটা কি আছে, একটা ছেদ বিন্দু আছে। এখন প্রশ্ন হচ্ছে তিনটা রেখা যদি একই বিন্দুগামী হয়, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি এটাই যে তিনটা রেখা যদি একই বিন্দুগামী হয়, এখন ধরো সাপোজ এই যে এই দুইটা রেখার যেটা ছেদ বিন্দু, এই বিন্দু দিয়ে কি অপর আরেকটা রেখা পাস করতে পারে না? যেমন আমি যদি বলি যে এটা একটা রেখা, অবশ্যই পাস করতে পারে। অর্থাৎ এই যে তিনটা ডিফারেন্ট কালি দিয়ে আমি তিনটা রেখা বুঝাইছি, তো এই তিনটা রেখার কি থাকতে পারে যে একটা মাত্র সলিউশন থাকতেই পারে, স্বাভাবিক ব্যাপার। তো এখন এখানে চিন্তা করো তো, এখানে যে আমাদের তিনটা রেখা দেওয়া আছে, দেখো এটা একটা রেখা, এটা একটা রেখা এবং এই যে এইটা একটা রেখা। তো এখানে যে জিনিসটা আমাদের মেনশন করা আছে যে এই তিনটা রেখার যদি কি হয়, সমবিন্দু হয়, অর্থাৎ এই রেখাত্রয় সমবিন্দু হওয়ার অর্থ কি এই তিনটা রেখার একটা মাত্রই সলিউশন থাকবে। তো এই থার্ড রেখাটা যেহেতু প্যারামেট্রিক, অর্থাৎ এ বি আননোন আছে, তো আমি যদি এই প্রথম দুইটা রেখা থেকে এদের সলিউশন বের করি, অর্থাৎ এদের সলিউশন বলতে কি এদের ছেদ বিন্দু, এবং এই ছেদ বিন্দুটা দ্বারা কি এই যে তৃতীয় রেখাটা স্যাটিসফাইড হবে না? অবশ্যই স্যাটিসফাইড হবে, কারণ এই যে তিনটা রেখাই কেমন বলা আছে, তিনটা রেখাই সমবিন্দু বলা আছে। তো এখন তাহলে আমি কি বলতে পারি যে প্রথম যে দুইটা রেখা, আমি যদি প্রথম দুই রেখাটা এখানে উঠাই তোমাদের যে বোঝানোর স্বার্থে, যে একটা 3x প্লাস কত 3x প্লাস 5y মাইনাস 2 ইকুয়াল টু 0, এইটা ধরো সাপোজ একটা রেখা, এবং অপর রেখাটা কত আছে আমাদের, অপর রেখাটা আছে আমাদের 2x প্লাস 3y ইকুয়াল টু কত 0, এইটা একটা রেখা। তো এই দুইটা রেখা থেকে আমাকে কি করতে হবে, এই দুটো রেখা থেকে আমাকে x এবং y এর ভ্যালু নির্ণয় করতে হবে। যেমন x ও y এর ভ্যালু নির্ণয় করার ক্ষেত্রে কেমন ভাবে আমি করতে পারি, আমি যে 2 নং রেখা থেকে আমি যেটা করতে পারি যে সাপোজ এখান থেকে আমি কত লিখতে পারি, এই যে 3y ইকুয়াল টু কত লেখা যাবে মাইনাস 2x, এবং এখান থেকে যদি অনলি আমি y কে সেপারেট করি তাহলে কত লেখা লাগবে, এটা মাইনাস 2x ডিভাইডেড বাই কত আমার এই যে 3। সাপোজ আমি এটার নাম দিচ্ছি 2 নং রেখা। এবার এটা যদি আমি 2 নং রেখা দিই, চিন্তা করো তো 2 নং থেকে y এর মান নিয়ে আমি কোথায় বসাতে পারি, একে বসাইতে পারি। অর্থাৎ আমি বলতে পারি কি যে y এর মান আমি কোথায় বসাবো, y এর মান আমি একে বসাবো, y এর মান একে বসাই। কারণ একে বসাইলে আমি কি হব, একে বসাইলে আমি কিন্তু x পেয়ে যাব। কিভাবে, যেমন 1 নং রেখা কত ছিল, এই যে 3x প্লাস 5y, y বলতে কত, এই যে y বলতে আমাদের এই মানটা, অর্থাৎ 5 ইন্টু এই যে মাইনাস 2x বাই কত 3 মাইনাস কত 2, মাইনাস 2 ইকুয়াল টু 0। তো এখান থেকে খেয়াল করো, এখান থেকে যদি আমি লসাগু করি তাহলে লসাগু হবে আমাদের কত 3, তাহলে এখানে কত হবে, এখানে হবে 9x, এবং এখানে কত হবে 3 3 ক্যান্সেল হয়ে গেলে আলটিমেটলি এখানে হবে মাইনাস 10x, এবং এখানে কত হবে মাইনাস 6 ইকুয়াল টু 0, এবং ফাইনালি 3 এই পাশে গেলে 0 হয়ে যাবে, এবং এখানে দেখো পজিটিভ 9x এবং নেগেটিভ 10x, তো দিস ইকুয়াল টু কত হবে আমাদের নেগেটিভ x, এবং এখানে কত হবে নেগেটিভ 6 ইকুয়াল টু 0, এবং আলটিমেটলি এখান থেকে আমি কত পাচ্ছি, এখান থেকে আমি অনলি x এর ভ্যালুটা পাচ্ছি কত, সেটা হচ্ছে নেগেটিভ 6। তো খেয়াল করো এই মানটা আমরা একটু স্টোর করে রাখি যে x এর ভ্যালু আমরা কত পাইছি, এখান থেকে x এর ভ্যালু পাইছি নেগেটিভ 6। ওকে, এখন আমি যদি x এর মান নেগেটিভ 6 পাই, তাহলে খেয়াল করো তো x এর মানটা আমি যদি এই যে 2 এ বসাই, অর্থাৎ এটা নেগেটিভ 6 হইলে তাহলে y এর মান কত হবে, খুব ইজি না? এখান থেকে এটা বোঝা কিন্তু খুব ইজি। কারণ কি, এই যে x এর মান আমি কোথায় বসাবো, খেয়াল করো x এর মান আমি কোথায় বসাবো, x এর মান কোথায় বসাবো, এই যে 2 এ বসাই, 2 এ বসাই।
x এর মান 2 এ বসালে কেমন হবে খেয়াল করো, y ইকুয়াল টু কত হবে, y ইকুয়াল টু হবে আমাদের -2 ইনটু x, x বলতে কত, এই যে -6 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 3। তাহলে এখান থেকে y এর মান আমি কত পাচ্ছি, y এর মান পাচ্ছি হচ্ছে এখানে কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে কিন্তু, অর্থাৎ এখান থেকে y এর মান আসতেছে আমাদের 4। এই যে দুইটা মান দেখো, x এর মানও আমি পাইছি, আমি কিসের মান পাইছি, y এর মানও পাইছি। এখন এই যে -6,4 খেয়াল করো, তাহলে বিন্দুটা কত হচ্ছে, অ্যাকচুয়ালি বিন্দুটা হচ্ছে আমাদের -6,4। তো বলো তো এই যে বিন্দুটা, এটাই কি এই যে ছেদ বিন্দু না, অর্থাৎ এই ছেদ বিন্দু তাহলে কত, -6,4। তো এখন তোমরাই বলো যে এই যে এটা যদি ছেদ বিন্দু হয়, অর্থাৎ এই তিনটা রেখাই যেহেতু সমবিন্দু, কাজে এই দুইটা রেখার যেটা ছেদ বিন্দু ওইটা দ্বারাই কি আমার এই যে 3 নাম্বার যে রেখাটা এটা কি স্যাটিসফাইড হবে না। এখন তাহলে আমি এই 3 নাম্বার রেখাটাকে যদি স্যাটিসফাইড করাই দেই, তাহলেই দেখো এই প্রবলেমটা খুব ইজিলি সলভ হয়ে যাবে। কিভাবে, এই রেখাটা অর্থাৎ এই রেখা দ্বারা তুমি 3 নাম্বার রেখাকে স্যাটিসফাইড করা দাও, তাহলে কেমন হবে, তোমরা একটু ভাষা লিখে নিও এখানে। তার মানে a ইনটু x এর ভ্যালু কত দেব আমি, এই যে -6 প্লাস b ইনটু y এর ভ্যালু কত দেব, এই যে 4 ইকুয়াল টু কত, সরি ইকুয়াল টু না, আমাদের +1 আছে অ্যাকচুয়ালি এখানে, তো এটাও আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি তোমাকে যে +1 ইকুয়াল টু 0। এবং ফাইনালি তাহলে এখান থেকে কত আসতেছে, ফাইনালি আমাদের যেটা আসতেছে যে, বা আমি যদি সবগুলোকে এক পাশে লিখি তাহলে কত লিখতে হবে আমাদের, এই যে 6a মাইনাস 4b মাইনাস 1 ইকুয়াল টু 0। তো আমাদের দেখো a b এর ভিতরে রিলেশন চাইছিল যে a ও b এর মধ্যে সম্পর্ক কত, তো a আর b এর মধ্যে কিন্তু আমরা এই যে এই সম্পর্কটা বিল্ড আপ করতে পেরেছি। তো এই প্রবলেমটা আমার বিশ্বাস প্রত্যেকটা জায়গায় সবাই বুঝেছে, কারণ কি এই প্রবলেমটা বোঝা খুব ইজি। কিভাবে আমি বুঝাই, যে কোনো দুইটাই, যে এই দুইটা রেখার আমি যে ছেদ বিন্দুটা বের করলাম, এই ছেদ বিন্দুটা দ্বারা সিম্পলি এই যে তৃতীয় রেখাটাকে স্যাটিসফাইড করায় দিলেই কিন্তু আমি কি পেয়ে গেলাম, দেখো এ আর বি এর ভিতরে একটা রিলেশন বা সম্পর্ক পেয়ে গেলাম। এটা হচ্ছে একদম বেসিক মেথড, প্রথম মেথড। তো এর পরবর্তীতে আমি এটাকে আবার ম্যাট্রিক্স পদ্ধতিতেও দেখাবো, ম্যাট্রিক্স পদ্ধতিতেও ঠিক একইভাবে এই প্রবলেমটার এবং সিমিলার সলিউশন বের করা যাবে। এবার এই সিমিলার প্রবলেমটাই আবার ম্যাট্রিক্স পদ্ধতিতেও সলভ করা যাবে। ম্যাট্রিক্স পদ্ধতিতে কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে যদি আমাদের এরকম তিনটা রেখা কখনো সমবিন্দু বলা হয়, তাহলে এই যে রেখার যে সহগ সমূহ, অর্থাৎ x এর সহগ, y এর সহগ এবং কনস্ট্যান্ট, এই সহগ সমূহ দ্বারা যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে, অর্থাৎ সিম্পলি কাজ হচ্ছে x এবং y কে আমি যদি ভ্যানিশ করে দিই, তাহলে যেই ভ্যালুগুলো থাকবে এদের দ্বারা আমি যদি একটি নির্ণায়ক ফর্ম করতে পারি, সেই নির্ণায়কটা কত হবে, তাহলে এখানে হবে কত 3, এখান থেকে কত আসবে, এই যে 5, এবং এখান থেকে আসবে আমাদের এই যে -2। সিমিলারলি নিচেরটা কত হবে, এই যে এখানে কত হবে আমাদের 2, তারপরে কত হবে দেখো 3, এবং এখানে যেহেতু কোনো কনস্ট্যান্ট নাই সুতরাং আমি দিয়ে দেবো কত 0, এবং থার্ড যে রোটা সেটা কত হবে a b এবং 1। এই যে নির্ণায়কটা আমি পাইছি যে সহগ কোফিসিয়েন্ট দ্বারা, এই নির্ণায়কের মানটা সিম্পলি 0 হবে। যদি কখনো এটা আসেই পরীক্ষায়, তো এটাও একটা অ্যানাদার মেথড, এটা দিয়েও তোমরা সলভ করতে পারো। এখন যে নির্ণায়কের কনসেপ্ট তো তোমাদের জানা আছে কিভাবে, কারণ নির্ণায়কের মান কিভাবে বের করা লাগে তোমাদের জানা আছে, যে 3, তাহলে 3 ইনটু কি করব আমি, এই যে 3 এর রো বাদ এবং কলাম বাদ, তাহলে এই যে 3 দিয়ে 1 কে গুণ, অর্থাৎ কত হবে 3, মাইনাস এই যে b দিয়ে 0 কে গুণ করলে কত হবে আমাদের 0, দেন কত -5, ফর্মুলার মাইনাস, এটার কলাম বাদ রো বাদ, তাহলে কত হবে 2 দিয়ে 1 কে গুণ করলে হবে 2, মাইনাস এই যে a দিয়ে 0 কে গুণ করলে হবে 0। ওকে, দেন কত হবে প্লাস, যেহেতু এই যে -2 সুতরাং এই জায়গা হয়ে যাবে কত -2, এবং -2 নিলে দেখো এইটা বাদ এটা বাদ, তাহলে কত হইতেছে যে 2b 3a, অর্থাৎ 2b মাইনাস কত 3a ইজ ইকুয়াল টু কত আমাদের 0। এবার লক্ষ্য করো এই যে 3 মাইনাস 0 কত হবে 3, এবং 3 3 কে কত হবে, এখানে ক্যালকুলেশন করলে হবে 9, এখান থেকে কত হবে -10, এবং এখান থেকে যদি লক্ষ্য করো তাহলে কত হবে -4b, এবং মাইনাস মাইনাসে প্লাস 6a ইকুয়াল টু 0। এবং ফাইনালি ক্যালকুলেশন করলে কত আসবে, ফাইনালি ক্যালকুলেশন করলে এখান থেকে আসবে 6a মাইনাস 4b মাইনাস 1 ইকুয়াল টু 0। তো দেখো ম্যাট্রিক্স পদ্ধতিতেও কিন্তু খুব ইজিলি এই প্রবলেমটার সলিউশন করা যাবে, যেমনটা আমরা প্রথমবার একদম বেসিক পদ্ধতিতে দেখলাম না, ঠিক সিমিলার ভাবে এই যে ম্যাট্রিক পদ্ধতিতে বা নির্ণায়ক মেথডেও কিন্তু এই সিমিলার প্রবলেমের একদম সিমিলার সলিউশনটা বের করা যাবে।
তোমরা যদি আগের স্লাইডে তোমাদের দেখাই, আগের স্লাইডে কিন্তু আমরা নর্মাল একদম বেসিক পদ্ধতিতে যেটা এই দুইটা রেখার ছেদবিন্দু বের করছিলাম, দেন সেই ছেদবিন্দু দ্বারা এই যে তৃতীয় যে রেখাটা আছে সেই রেখাটাকে স্যাটিসফাইড করাই কিন্তু আমরা এই প্রবলেমের সলিউশনটা পাইছিলাম। সেটা কত? 6a - 4b - 1 এবং এক্স্যাক্টলি এখানেও দেখো 6a - 4b - 1 একদম সিমিলার প্রবলেমের কিন্তু একটা সলিউশন আসছে আমাদের। তো এই দুইটা মেথডের যখন বলবে যে সমবিন্দু, অর্থাৎ তিনটা রেখা সমবিন্দু সংক্রান্ত যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু এই দুইটা মেথডের যে কোনো একটা মেথড ব্যবহার করে তোমরা খুব ইজিলি সমস্যাগুলোর সমাধান করতে পারবে ইনশাআল্লাহ।